আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লোরা নিয়ে পড়াশোনা করব। সো আমরা বিডি চুরাশিয়া, ক্যাপলান এবং নিটার এই তিনটাকে কম্বাইন করে এই জিনিসটা পড়ার চেষ্টা করব। প্রথম আসি সেটা হচ্ছে প্লোরা জিনিসটা কি। এটা হলো আমাদের যে লাংস আছে সেটা কাভারিংকে বলা হয় প্লোরা। তো যেমন হার্টের কাভারিংকে বলা হয় পেরিকার্ডিয়াম। তো প্লোরাতে আবার দুইটা লেয়ার থাকে, একটা প্যারাটাল প্লোরা, একটা ভিসারাল প্লোরা। প্যারাটাল প্লোরা আর ভিসারাল প্লোরা দুইটা ডেভেলপমেন্ট ভিন্ন, সেজন্য দুইটা সব কিছু ভিন্ন। এটা নার্ভ সাপ্লাই ভিন্ন, ব্লাড সাপ্লাই ভিন্ন, লিম্ফেটিক এভরিথিং সব কিছু ভিন্ন, দুইটার জন্য আপনি আলাদাভাবে পড়তে হবে। আচ্ছা, এখন আসা যাক সেটা হচ্ছে ভিসারাল প্লোরা। আরেকটা নাম আছে যেটা পালমোনারি প্লোরা, সেটা আপনি বলতে পারেন। আচ্ছা, প্যারাটাল প্লোরা এবং ভিসারাল প্লোরা মাঝখানে একটা গ্যাপ থাকে। আপনি যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা যদি হয় আপনার প্যারাটাল প্লোরা, এরপরে ভিসারাল প্লোরা, মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আপনাকে বলা হয় প্লোরাল স্পেস। এই প্লোরাল স্পেসটা আমাদের ক্লিনিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি মানে পরবর্তী লেকচারে সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছিল যে আমাদের একটা জায়গাতে এসে আপনার মানে হাইলাম একটা শব্দ আছে, এখানে হাইলাইট করা আছে। হাইলাম জিনিসটা কি? হাইলাম মানে হলো কোনো একটা অর্গানে, আপনি বিভিন্ন অর্গানের ক্ষেত্রে হাইলাম শব্দটা পাবেন। হাইলাম অফ দ্য কিডনি, হাইলাম অফ দ্য আপনার কী বলে স্প্লিন, হাইলাম অফ দিস লাংস। এই হাইলাম মানে হলো এটা একটা এন্ট্রি পয়েন্ট, লাইক এ দরজার মতো, যেখান দিয়ে আপনার আর্টারি, ভেসেল, নার্ভ, লিম্ফেটিক এই চ্যানেলগুলো ভিতরে এন্ট্রি করছে অথবা এক্সিট করছে। সো ইটস লাইক এ দরজা। সো এই হাইলাম অফ দ্য কিডনিতে, হাইলাম অফ দ্য লাংসে, হাইলাম অফ দ্য লাংস রয়েছে, এবং এই জায়গাতে আমাদের প্যারাটাল প্লোরা এবং ভিসারাল প্লোরা একসাথে অ্যাটাচড আছে বা একসাথে মিলিত হয়েছে। সো এটার কথা উল্লেখ করছে যে অ্যাকসেপ্ট এই জায়গাটা বাদ দিয়ে বাকি সব জায়গাতে দুটো মাঝখানে একটা স্পেস থাকে। আচ্ছা, এরপরে হচ্ছিল আমরা পালমোনারি প্লোরা সম্পর্কে ডিটেলস পড়ব। আচ্ছা, আপনি পালমোনারি প্লোরা যদি বলি তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই পালমোনারি প্লোরাটাকে লাংস থেকে আলাদা করতে পারবেন না। কারণ পালমোনারি প্লোরাটা বা ভিসারাল প্লোরা যেটা বলি সেটা হচ্ছে লাংসের সাথে এত ঘনিষ্ঠভাবে জড়িত, আপনি চাইলে ওকে সেপারেট করতে পারবেন না। তো এই জন্য দেখা যায় কি লাংসের যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক সেমেস মানে ভিসারাল প্লোরা, মানে ভিসারাল প্লোরার জন্য আপনি আলাদাভাবে কোনো প্রকার পড়তে হবে না। এটা আপনি লাংসের যেটা আছে ওইটাই দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা নিটার থেকে কিছু ছবি দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা নিটারে যাই। আচ্ছা, নিটার, দিস ইজ নিটার। ওকে, আমাদের এক সেকেন্ড। ওকে, এই যে আপনার সাদা কালার দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য প্যারাটাল প্লোরা। এই যে আপনার লাংস দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম লাংস থেকে আপনি ভিসারাল প্লোরাটাকে আলাদা করতে পারবেন না। দ্যাট মিনস যাহা লাংস তাহাই ভিসারাল প্লোরা। সো এর মাঝখানে যে একটা স্পেস আছে, এই স্পেসটা এখানে দেখা যাচ্ছে, নিচে দেখা যাবে, উপরে এই দেখেন এখানে খুব ভালো বোঝা যাচ্ছে। এই যে এখানে একটা স্পেস আছে, হ্যাঁ। সো প্যারাটাল প্লোরা এবং ভিসারাল প্লোরার মাঝখানে একটা স্পেস থাকে। সো স্পেসটা হয়তো আরও ভালো বুঝতে পারবেন আপনি যদি ক্যাপলানে যান। দিস ইজ ক্যাপলান। সো এই যে দেখুন এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে আপনার এই যে এটা আমাদের বাইরের যে লেয়ারটা, সরি আমাদের সরি ফর এই যে দিস ইজ দ্য বাইরে যে লেয়ারটা সেটা আমাদের প্যারাটাল লেয়ার, ভিতরে যে লেয়ারটা দিস ইজ দ্য ভিসারাল লেয়ার, আর মাঝখানে যে স্পেসটা সেটা আমাদের পেরিকার্ডিয়াল স্পেস। এই যে দেখেন প্যারাটাল লেয়ার, ভিতরে ভিসারাল লেয়ার, মাঝখানে প্লুরাল ক্যাভিটি। সরি মিস্টেক করে ফেলছি, দিস ইজ দ্য প্লুরাল ক্যাভিটি। সো বাইরে যেটা আছে সেটা আমাদের প্যারাটাল লেয়ার, ভিতরে আমাদের ভিসারাল লেয়ার, মাঝখানে যেটা প্লুরাল ক্যাভিটি। আচ্ছা, এখন আমাদের যে প্যারাটাল লেয়ার আছে, এই প্যারাটাল লেয়ারকে আবার 3 ভাগে ভাগ করছি। যেটা মানে প্যারাটাল লেয়ারের যে পোর্শনটুকু আমার রিবসের কাছাকাছি, মানে কোস্টাল কেস যেটা আছে, দ্যাট মিনস আপনার রিবস এবং ভার্টিব্রা এটার সাথে অ্যাটাচ থাকে, ওই পোর্শনটাকে বলতেছি আমরা কোস্টাল প্লোরা। আর যে পোর্শনটুকু আমার হার্ট বা মেডিস্টার্নামের কাছে থাকে, দিস ইজ দ্য আমাদের মেডিস্টার্ন প্লোরা। আর যে পোর্শনটুকু আমাদের ডায়াফ্রামের পাশে থাকে, দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক প্লোরা। আপনার মুখস্থ করতে হবে না, ডায়াফ্রামের সাথে আছে ডায়াফ্রামেটিক প্লোরা, আপনার মিডিস্টার্নামের সাথে যুক্ত আছে মিডিস্টার্ন প্লোরা। আর যেটা আপনার কোস্টাল কার্টিলেজ, রিবস, কোস্টাল কার্টিলেজ, ভার্টিব্রার সাথে আছে, দিস ইজ দ্য কোস্টাল প্লোরা। আচ্ছা,
এটা আপনার ইম্পর্টেন্ট কেন? বিকজ হচ্ছিল তাদের নার্ভ সাপ্লাই ডিফারেন্ট। আপনি যদি চিন্তা করেন এই যে মিডিস্টার্নাল প্লোরা, আচ্ছা মিডিস্টার্নাল মানে নাকি? মিডিস্টার্নাল মানে হচ্ছিল আপনার লাংস, এই যে একটা লাংস আর এই পাশে একটা লাংস আসলো, দুইটা লাংসের মাঝখানে যে স্পেস থাকে এটাকে মিডিস্টার্নাম বলা হয়। এখন আপনার হচ্ছে এই যে মিডিস্টার্নাম প্লোরা, আমি একটু ডিফারেন্ট কালার নেই, এই যে মিডিস্টার্নাম প্লোরা, এক সেকেন্ড ওয়াশ করি, ওকে, এই যে মিডিস্টার্নাম প্লোরা এবং হচ্ছিল আমাদের ডায়াফ্রামেটিক প্লোরা, ডায়াফ্রামেটিক প্লোরার সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক প্লোরা অ্যান্ড দ্য মিডিস্টার্নাম প্লোরা, এইটাকে আমার হচ্ছিল মিডিস্টার্নাম প্লোরা এবং সেন্ট্রাল পার্ট ডায়াফ্রামেটিক প্লোরা, এইটুকু নার্ভ সাপ্লাই হচ্ছে ফ্রেনিক নার্ভ। আর রেস্ট অফ দ্য পোর্শন দ্যাট মিনস হচ্ছিল আপনার আমরা যে ডিফারেন্ট একটা কালার নেই, ওকে, এই যে সেন্টার পেরিফেরাল পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক প্লোরা এবং বাকি কোস্টাল প্লোরা সবটাই, এই সবটা মিলে যেটা থাকে সেটা হচ্ছে আপনার নার্ভ সাপ্লাই। যদি দেখি তাহলে সেক্ষেত্রে এটার নার্ভ হলো আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। তো ফ্রেনিক নার্ভটা আমাদের ইম্পর্টেন্ট কেন? কারণ ফ্রেনিক নার্ভটা বা গল ব্লাডারকে সাপ্লাই দেয়। তো গল ব্লাডারের যে পেইনটা সেটা হচ্ছে আমরা টিপ অফ দ্য টিপ অফ দ্য শোল্ডারে বুঝতে পারি। সো ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু খুবই সাথে জিজ্ঞাসা করে, সাথে খুবই পছন্দের প্রশ্ন। সো সার্ভাইকেল 3, 4, 5 এটা হচ্ছে ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু। আচ্ছা, এরপরে হচ্ছিল আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছিল, আচ্ছা এখানে কিছু ক্লিনিক্যাল কথা বলে ফেলা উচিত। সেটা হচ্ছিল অ্যাকচুয়ালি আপনাদের আপনি যেহেতু বর্তমানে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্ন আছে সেটা খুবই জিজ্ঞাসা করবে যে এই যে প্লুরাল ক্যাভিটি বললা এটার ইম্পর্টেন্সটা কী। আচ্ছা, এটার অনেকগুলো ইম্পর্টেন্স আছে। আমার এই প্লুরাল ক্যাভিটিতে নর্মালি কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকে, সেটা ধরুন 5 ml বা 15 ml এর কম, কিন্তু এইটুকু এটা হচ্ছে সেরাস ফ্লুইড, এটা আপনার নর্মালি থাকে। কিন্তু যদি এইখানে অনেক বেশি ফ্লুইড থাকে, নর্মাল যা থাকা উচিত তার থেকে অনেক বেশি ফ্লুইড থাকে, তখন তার নাম হয়ে যায় পেরিকার্ডিয়াল ইফিউশন। আচ্ছা, যদি আপনার এখানে বাতাস থাকে, মানে এই যে স্পেসটার কথা বলছি, এই পাশে একটা লেয়ার, আমরা এই যে বললাম এখানে একটা আর এখানে একটা, মানে এই স্পেসটার কথা বলতেছি আমি, এই যে স্পেসটার এখানে যদি বাতাস থাকে তখন তাকে বলতেছি আমরা নিউমোথোরাক্স। নিউমো মিন্স বাতাস, থোরাক্স মিন্স আপনার থোরাক্স তো লাংস জানেনি। আচ্ছা, যদি এখানে ব্লাড থাকে তখন তাকে বলা হয় হিমোথোরাক্স। আর যদি সেটা পাস থাকে বা আপনার হচ্ছিল মানে পায়োথোরাক্স বলা হয়, অ্যাম্পাইমে বলা হয়, পায়োথোরাক্স মানে অ্যাম্পাইমে বলা হয়। সো আমরা যদি বলি তাহলে হিমোথোরাক্স মানে ব্লাড থাকলে নিউমোথোরাক্স, যদি বাতাস থাকে, যদি সেখানে ফ্লুইড অনেক বেশি থাকে নর্মালের থেকে বেশি, তখন তাকে বলতেছি প্লুরাল ইফিউশন। এখন আমরা ক্যাপলানে কিছু জিনিস আছে আপনারা একটু দেখেন, তারা আচ্ছা আমি একটু আগে ওটা দেখে নিয়ে আসি। সো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যদি বলেন তাহলে সেক্ষেত্রে যে আপনারা যখন ক্লিনিক্যাল পোর্শন যাবেন, এই যে দেখেন এই শব্দগুলো আমাদের এখানে রয়েছে, এই যে নিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স মানে কি? দুটো জিনিস আছে, বাতাসও আছে, আপনার হচ্ছে হলো কী বলে আপনার পানিও আছে। যদি পানি থাকে তাহলে হাইড্রোথোরাক্স, হাইড্রো মিন্স পানি, থোরাক্স মিন্স মানে ফুসফুস, এরকম বোঝাইছি। সো হাইড্রোথোরাক্স মিন্স যদি পানি থাকে, আর যদি হাইড্রোনিউমোথোরাক্স মানে পানিও আছে বাতাসও আছে। সো এম্পাইমা মিন্স হচ্ছে পাস থাকলে। আচ্ছা, এখন আসি প্লুরিসি জিনিসটা কি। প্লুরিসি মিন্স হচ্ছিল আপনার যখন ইনফ্লামেশন অফ দ্য ইনফ্লামেশন দ্য প্লুরাতে যদি ইনফ্লামেশন হয়, দিস ইজ দ্য প্লুরিসি। পেরিকার্ডিটিস হচ্ছিল ইনফ্লামেশন পেরিকার্ডিয়াম। এখন প্লুরিসিতে আমার হচ্ছিল নার্ভে ইনারভেশন নিয়ে প্রশ্ন আসবে। যদি এই ইনফ্লামেশনটা আপনার প্যারাইটাল পেরিকার্ডিয়ামে হয়, দ্যাট মিনস এই যে বাইরে যে লেয়ারটা আমার প্যারাইটাল পেরিকার্ডিয়াম, তাহলে এই পেইনটা আপনি বুঝতে পারবেন। কিন্তু এই ইনফ্লামেশনটা যদি ভিসেরাল পেরিকার্ডিয়ামে হয় তাহলে আপনি সেই পেইনটা বুঝতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে তাদের নার্ভ ইনারভেশন ভিন্ন। প্যারাইটাল পেরিকার্ডিয়ামটা ডেভেলপমেন্ট হচ্ছিল সোমাটোপ্লোরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডাম। আপনি একটু উপরে গেলে পাবেন নার্ভ ইনারভেশনে, দেখ প্যারাইটাল প্লাস সোমাটোপ্লোরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডাম থেকে যে প্যারাইটাল প্লোরা। আর ভিসেরাল প্লোরা ডেভেলপমেন্ট হচ্ছিল স্প্লিন্টোপ্লেরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডাম। এটা আলাদা হওয়ার জন্য তাদের সব কিছু ভিন্ন হয়ে গেছে। প্যারাইটাল প্লোরাতে আপনার সোমাটিক নার্ভ সাপ্লাই দেয়, দ্যাট মিনস যে পেইনটা আপনি বুঝতে পারবেন। আর ভিসেরাল প্লোরাতে অটোনমিক নার্ভ সাপ্লাই দেয়, যে পেইনটা আপনি বুঝতে পারবেন না। ভিসেরাল প্লোরাতে আপনার তখন অটোনমিক নার্ভ সিস্টেম যে চলে আসে তার দুটো শব্দ চলে আসে, একটা তোমার সিম্পেথ্রিক, একটা প্যারাসিম্পেথ্রিক। সিম্পেথ্রিক সাপ্লাই দেখে সিম্পেথ্রিক সাপ্লাই দেয় হচ্ছিল লাংসের মতোই,
থোরাসিক সেকেন্ড থেকে ফিফথ পর্যন্ত, আর অটোমিক প্যারাসিম্পেথিক সাপ্লাই থেকে ভ্যাগাস নার্ভ। এখানে একটা শব্দ বলা হয়েছে, সেটা হচ্ছিল যে আমাদের সিম্পেথেটিক ডায়ালটেশন, মানে একটা শব্দ আসছে যে সিম্পেথেটিক কাজটা কি, প্যারাসিম্পেথিক কাজটা কি। যেটা সিম্পেথেটিক ওটার কাজ হচ্ছিল আমাদের ব্রঙ্কো ডায়ালটেশন, আর প্যারাসিম্পেথিক কাজটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং সিক্রেশন বাড়ানো। এটা মানেটা কি? এর মানে হচ্ছিল যখন আপনি হচ্ছিল লাংস, যখন আপনি ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে কি, ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে হচ্ছিল লাংসটাকে আপনি কলাপস করে ফেলবেন বা আপনি ন্যারো করে ফেলবেন, আপনি সিক্রেশন বাড়াইয়া আপনি হচ্ছিল বাতাস যাইতে বাধা দিবেন এবং আপনার অ্যালভিউলাইটাকে ছোট করে ফেলবেন, এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন। আর ব্রঙ্কো ডায়ালটেশন জিনিসটা কি, আপনি অ্যালভিউলাকে বড় করবেন এবং আপনি হচ্ছিল মানে সিক্রেশন কমে ফেলবেন যাতে বাতাস ইজিলি মুভ করতে পারে। আপনি দেখবেন যাদের অ্যাজমার সমস্যা আছে তারা দেখবেন ব্রঙ্কো ডায়ালেটর নেয়, আপনার ওই বিভিন্ন ধরনের দেখবেন ইনহেলার নেয় তারা। এটা কেন করে? কারণ যাতে করে সিম্পেথিক অ্যাক্টিভিটি বাড়াতে পারে অথবা প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি কমাতে পারে। জাস্ট একটু ক্লো দিয়ে রাখলাম এখানে, আপনি দেখেন। আচ্ছা, এখানে সাথে সাথে চলে আসছে, তো বলেই ফেলি আপনার হচ্ছিল তাদের ব্লাড সাপ্লাই কী এবং লিম্ফেটিক ড্রেনেজ কী। তো ব্লাড সাপ্লাই যদি বলেন তাহলে অবশ্যই আপনাকে ওখানকার রিজনাল ব্লাড সাপ্লাইটা একটু বুঝতে হবে যে ওখানে আশেপাশে কারা ব্লাড সাপ্লাই দেয়। আচ্ছা, অ্যাগেন এখানে সেম কথাই যে আপনার হচ্ছিল যে কি, আপনার যদি সিম্পেথেটিক চিন্তা আপনার প্যারাটাল প্লোরা বিসাল প্লোরা, প্যারাটাল প্লোরা যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে প্যারাটাল প্লোরা ব্লাড সাপ্লাই থাকবে ডিফারেন্ট, বাট বিসাল প্লোরার ক্ষেত্রে আপনার ব্লাড সাপ্লাইটা সেম এজ দ্য নার্ভ সাপ্লাই, আপনার হচ্ছিল সেম এজ আপনার এর মতোই, কী বলে আপনার লাংসের মতোই। এখন যদি বলি তাহলে সেক্ষেত্রে আপনার প্যারাটাল প্লোরাতে কী কী আছে। সো নার্ভ সাপ্লাই যদি দেখি তাহলে সেক্ষেত্রে ব্লাড সাপ্লাইকে ফার্স্টে দেখি। ব্লাড সাপ্লাই ক্ষেত্রে আপনার হচ্ছিল এখানকার আমার কী কী ব্লাড আছে। ব্লাড যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছিল আশেপাশে কি ব্লাড ভেসেল আছে। ব্লাড ভেসেল হলো যে ইন্টারনাল মেমোরি আর্টারি আছে এবং হচ্ছিল ইন্টারকোস্টাল আর্টারি, এবং আরেকটা হচ্ছিল নিচের দিকে ইন্টারনাল মেমোরি আর্টারিটা পরবর্তী দুভাগে ভাগ হয়ে যায়, একটা সুপ্রিএপিগ্যাস্ট্রিক আর্টারি আর একটা হচ্ছিল আমাদের মাস্কুলোফ্রেনিক আর্টারি। তো আমাদের প্লোরাটা চিন্তা করতে হবে, প্লোরা কোন জায়গা পর্যন্ত আছে। আমাদের প্লোরাটা হচ্ছিল রিপসের আশেপাশে থাকে, সো ইন্টারকোস্টাল আর্টারি সাপ্লাই দিবে। আমাদের প্লোরা সামনের দিকে থাকে বা স্টার্নামের দিকে থাকে, সেজন্য ইন্টারনাল মেমোরি সাপ্লাই দিবে, আর সেই ইন্টারনাল থোরাসিক আর্টারি সাপ্লাই দিবে, আর নিচের দিকটাই সাপ্লাই দিবে হচ্ছিল মাস্কুলোফ্রেনিক আর্টারি। এটা হচ্ছিল প্যারাটাল প্লোরার ব্লাড সাপ্লাই, মানে আর্টারি সাপ্লাই। বাট ভিসারালের ক্ষেত্রে কিন্তু সেম ইজ দ্য লাংসের মধ্যে, দ্যাট মিনস ব্রঙ্কিয়াল আর্টারি। আর এবার যদি হয় ভেনাস ড্রেনেজ হচ্ছিল প্যারাটাল প্লোরা যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে অ্যাজাইগাস বেন এবং ইন্টারনাল থোরাসিক বেন। ইন্টারনাল থোরাসিক বেনের ক্ষেত্রে তো সেম ইজ ইন্টারনাল থোরাসিক আর্টারি, আর এটা রাইট অ্যান্ড লেফট সাইডে কিন্তু দুই রকম থাকে, অ্যাজাইগাস বেন, হিমিয়াজাইগাস বেন। কিন্তু আলটিমেটলি হিমিয়াজাইগাস বেনগুলো আমার অ্যাজাইগাস বেনই ড্রেন করে, তো আমরা চাইলে অ্যাজ এ হোল বলতে পারি যে অ্যাজাইগাস বেন প্লাস হচ্ছে ইন্টারনাল থোরাসিক বেন। আর যদি বিসাল প্লোরার কথা বলি তাহলে সেক্ষেত্রে এটার ব্লাড মানে ভেনাস ড্রেনেজটা কি সেম এজ দ্য লাংসের মতোই, দ্যাট মিনস ব্রঙ্কিয়াল বেন। আচ্ছা, এরপরে হচ্ছিল তাহলে আমাদের আর্টারি ভেনাস ড্রেনেজ চলে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে ফেলা উচিত, সেটা হচ্ছিল যে আমরা যখন কোনো লাংসে প্রসিডিওর করব বা আপনার যখন কোনো লাইক আমরা ফ্লুইড ড্র করব বা কোনো এখান থেকে লাংসে কোনো টিস্যু বের করব বা যে কোনো অপারেশন করব, মানে আপনার হচ্ছে বুকের যে কোনো অপারেশন করবেন, অবশ্যই আপনাকে যে সুইটা বা নিডেলটা সেটা হচ্ছে আপনার যে রিবস আছে তার রিবসের উপর দিয়ে নিতে হবে, নিচ দিয়ে কখনো আপনি সেই সুইটা পাস করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল হচ্ছিল মানে আমাদের যে ইন্টারকোস্টাল আর্টারি, বেইন এবং নার্ভ আছে, এই তিনটা একসাথে বেন বা BAN, বি ফর বেইন, এ ফর আর্টারি, অ্যান্ড ফর নার্ভ, এই তিনটা একসাথে মিলে একটা বান্ডেল তৈরি করে। দিস ইজ কল দ্য নিউরোভাস্কুলার বান্ডেল। এই বান্ডেলটা যায় হচ্ছিল আমাদের রিবসে নিচ দিয়ে, তো সেই জন্য এই দিক দিয়ে যখন আপনার সুইটা আপনি পাস করবেন তখন আপনার ব্লাড ভেসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে বা নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে করে আমার এই অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য অলওয়েজ আমরা রিবসের আপার বর্ডার দিয়ে সকল প্রসিডিউর করার চেষ্টা করি। সো এখানে জাস্ট দেখানো হয়েছে রিবসের আপার বর্ডার দিয়ে একটা প্রসিডিউর করানো হইতেছে। আচ্ছা, এরপরে হচ্ছিল আপনার আমরা ক্যাপলানে চলে যাই। আচ্ছা, ক্যাপলানের নেক্সট কী বলছে। আচ্ছা, এখানে একটা ক্লিনিক্যাল কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার প্লুরিসির কথা তো আমরা বলছি। নেক্সট হচ্ছে আমাদের নিউমোথ্রাক্স নিয়ে একটু কথা বলা হয়েছে। নিউমোথ্রাক্স নিয়ে কী কথা বলা হয়েছে যে আমাদের নিউমোথ্রাক্স 3 ধরনের আছে। আপনি দেখেন 2 ধরনের লেখা আছে, দুইটা বলা চলে, একটা ওপেন নিউমোথ্রাক্স, একটা ক্লোজ নিউমোথ্রাক্স।
ওপেন আর ক্লোজের পার্থক্যটা কোন জায়গাতে? ওপেন নিউমোথ্রাক্স মানে হচ্ছিল ধরুন আপনার এই জায়গাতে আর এই জায়গাতে দুইটার মাঝখানে হচ্ছে আপনার সব লাইক পিকচারটি একটু ভুল হয়েছে। ওকে, আপনি ধরুন এই পাশে ওকে এই পাশে এবং এই পাশে দুই পাশে মাঝখানে আপনার হচ্ছিল লাইক যে একটা ওপেন টিউবের মতো আছে। সো এই পাশের বাতাস কিন্তু ইজিলি পাশে যাবে, আবার এই পাশে বাতাস এই পাশে আসবে, এবং দুই পাশে কিন্তু অ্যাটমসফিয়ারের কোনো প্রকার চেঞ্জ আসবে না। মানে এখানে যদি পাশের বাতাসের পাশে পাস থাকে, এই পাশে বাতাসের পাশে পাস থাকবে, কারণ যেহেতু দুটো ওপেন। সো লাংসের মধ্যে এরকম অনেক সময় হয় আপনার কোনো একটা মানে জিনিস মানে বাবলস বলি আমরা, অথবা কোনো একটা কারণে ইনজুরি হয়েছে, আপনি ওই জায়গাটা দিয়ে ছিদ্র হয়ে গেছে, বাতাস আসতেছে যাচ্ছে, মানে পরিবেশে যেরকম বাতাস আপনার হচ্ছিল প্লুরাল কেভিটিতে বাতাসের পরিবেশ সেম। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, এই যে আমরা প্লুরাল কেভিটি এটা কিন্তু ক্লোজ, এখানে কিন্তু কোনো বাতাস পানি কিছুই কিন্তু আসতে যাইতে পারবে না, কারণ বিসাল প্লুরা প্যারাটাল প্লুরা মাঝখানে কিন্তু কোনো মানে সরাসরি এনভায়রনমেন্টের সাথে বা পরিবেশের সাথে কমিউনিকেশন করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু যদি কোনো কারণে আপনার কোনো জায়গায় ছিদ্র হয়ে যায় লাংসের, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার অথবা আপনার হচ্ছে বাইরের দিয়ে কোনো কারণে কেউ ইনজুরি করছে, ছিদ্র হয়ে গেছে, অথবা ভিতর দিয়ে কোনো কারণে ইনজুরি হয়ে গেছে, সেটা যে কোনো কারণে হোক, সরাসরি পরিবেশের সাথে যদি তার প্লুরাল কেভিটির কমিউনিকেশন থাকে বা যোগাযোগ থাকে, তখন তাকে বলি ওপেন নিউমোথোরাক্স, সরাসরি যোগাযোগ করতেছে। দ্যাট মিনস আপনি যখন শ্বাস নেবেন তখন বাতাস ঢুকে যাবে প্লুরাল কেভিটিতে, আপনি যখন শ্বাস ছাড়বেন আবার বাতাস মানে চলে আসবে, এরকম একটা অবস্থা। কিন্তু আরেকটা পোর্শন রয়েছে, সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, খুবই ভয়ঙ্কর জিনিস, মেডিকেল ইমার্জেন্সি। মানে যদি কোনো পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স হয়, তাহলে সাথে ট্রিটমেন্ট না করলে পেশেন্ট মানে আপনার লাংস কলাপসে মারা যাবে। কেন? কারণ হচ্ছিল এখানে কি হয়, আপনার ধরুন এটা অনেকটা এরকম, আপনি যখন শ্বাস নেন তখন এই বাল্বটা মানে এটা লাইক এজ একটা বাল্বের মতো কাজ করে, এই বাল্বটা ওপেন থাকে, দ্যাট মিনস বাতাস ঢুকতে পারে। কিন্তু যখন আপনি শ্বাস ছাড়তে যাবেন তখন এটা আবার ক্লোজ হয়ে যায়, দ্যাট মিনস বাতাসটা বেরোতে পারে না। তার মানে কি হলো, প্রত্যেকবার যখন আপনি শ্বাস নিচ্ছেন কিছু পরিমাণ বাতাস আপনার হচ্ছিল প্লুরাল কেভিটি ঢুকতেছে, কিন্তু সেই বাতাসটা বেরোতে পারতেছে না। তো এরকম যদি কন্টিনিউয়াসলি বাতাস যদি আপনার প্লুরাল কেভিটিতে ঢুকতেই থাকে, তাহলে কিন্তু আপনার প্লুরাল কেভিটির বাতাসে পজিটিভ এয়ারওয়ে প্রেশার তৈরি হবে। আপনার যখন রেসপিরেটরি ফিজিওলজি পড়বেন তখন দেখবেন প্লুরাল কেভিটিতে অলওয়েজ নেগেটিভ প্রেশার মেনটেন করা হয়। দ্যাট মিনস আমাদের লাংসটা নিজে নিজে কলাপস মানে নিজে সে চায় সবসময় কলাপস হইতে, এই জন্য তাকে নেগেটিভ প্রেশার দিয়ে সবসময় বড় করে রাখা হয়। এখন যদি লাংসে পজিটিভ প্রেশার তৈরি করেন আপনার এই প্লুরাল কেভিটিতে, তখন লাংসটা কলাপস হয়ে যাবে বা লাংসটা ছোটো হয়ে যাবে, তখন আর আপনি শ্বাস নিতে পারবেন না, তখন পেশেন্ট আলটিমেটলি এক্সপায়ার করবে। সো এটা নিয়ে ডিটেলস কথা বললাম না, কারণ এটা আসলে অন্য টপিকে চলে যাবে। সহজ করে বললাম যে ইন্সপিরেশনের সময় আপনি বাতাস ঢুকবে, কিন্তু এক্সপিরেশনের সময় সেই বাতাস বেরোতে পারবে না, সো বাতাস ভিতর ট্র্যাপ হয়ে যাবে বা আটকে যাবে। সেজন্য আপনার হচ্ছিল লাংস ব্লাড ভেসেল সবগুলোকে সে কলাপস করে চাপ দিয়ে রাখবে। আচ্ছা, দিস ইজ টেনশন নিউমোথোরাক্স। আপনার ডিটেলস আরও অনেক ভবিষ্যৎ থেকে পড়বেন, আপনি জানতে চাইলে কমেন্ট সেকশন জানিয়ে রাখেন, আমি ডিটেলস হয়তো বিষয়ে কথা বলবো না। আচ্ছা, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল যে পুলিশে বলা হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি ক্যাপলানে এইগুলো নিয়ে কথা বলছে, কিছু রিসেস নিয়ে কথা বলছে বা স্পেসগুলো কীরকম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমার প্যারাটাল প্লোরা এবং বিসাল প্লোরা দুটো কিন্তু ডিফারেন্ট ছিল। প্যারাটাল প্লোরাটা হচ্ছিলো এই যে আমাদের এখানে দেখি যদি খেয়াল করেন, এই যে এখানে কিন্তু বিসাল প্লোরা শেষ, কিন্তু প্যারাটাল প্লোরা কিন্তু নিচে গিয়ে শেষ হয়েছে। দ্যাট মিনস আপনার হচ্ছে মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। আমরা যদি এই বরাবর দেখেন, এই যে বিসাল প্লোরা শেষ, প্যারাটাল প্লোরা আর নিচে গেছে, এখান থেকে দেখি বিসাল প্লোরা শেষ, প্যারাটাল প্লোরা তার নিচে গিয়ে শেষ হয়েছে। সো এটা সুন্দর একটা মেমোরিক্স দিয়ে আমরা মনে রাখি, সেটা হচ্ছিলো এই যে নিচে লেখা আছে 3টা লাইন বরাবর। আমরা মানে যদি আমরা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা লাগবে, সেজন্য আমরা বিভিন্ন লাইন বডিতে টানি, যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে সহজ হয়। মিড ক্লেভিকুলার লাইন, একটা হচ্ছিলো মিড অ্যাক্সিলারি লাইন, একটা হচ্ছিলো প্যারাভার্টিবাল লাইন, এটা আমরা হচ্ছিলো ইরেক্টর স্পাইনি বরাবর আমরা এটা মাপি। যাকে জিনিসটা কীরকম, আপনার ভিসারাল প্লোরাটা শেষ হচ্ছিলো মিড অ্যাক্সিলারি লাইন, দ্যাট মিনস মিড ক্লেভিকুলার লাইন। আপনি ক্লেভিকল যে বোনস আছে, এই বোনসে মিড বরাবর যদি একটা লাইন টানেন, দিস ইজ দ্য মিড ক্লেভিকুলার লাইন। এই মিড ক্লেভিকুলার লাইন বরাবর আপনার হচ্ছিলো ভিসারাল প্লোরা শেষ কোথায়, 6 রিপসে এসে, আর যেটা প্যারাটাল প্লোরা এটা শেষ হবে 8 রিপসে এসে, দ্যাট মিনস 2 রিপসে একটা গ্যাপ আছে। মিড অ্যাক্সিলারি লাইন মানে অ্যাক্সিলের মাঝ বরাবর যদি একটা টান দেন, তাহলে সেক্ষেত্রে ভিসাল প্লোরা শেষ হবে 8 রিপসে এসে, আর হচ্ছে প্যারাটাল প্লোরা শেষ হবে 10 রিপসে এসে। আর প্যারাভার্টিবাল লাইন যদি ওখানে যদি আপনার টান দেন, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ভিসাল প্লোরা শেষ হবে 10 রিপসে, আর প্যারাটাল প্লোরাটা 12 রিপসে। আমরা সহজ মনে রাখি
বিসাল প্লোরা শেষ কোথায় 6, 8, 10 আর প্যারাটাল প্লোরা 8, 10, 12 জাস্ট 2 করে গ্যাপ দুইটার মধ্যে প্রত্যেকটার মধ্যে। সো এটা হচ্ছিলো আমাদের রিসেস মানে দুইটা মাঝখানে যে গ্যাপটা, এই যে গ্যাপটা থাকে এই গ্যাপটাকে বলা হয় রিসেস। সো রিসেসগুলো দেখেন কি আমরা কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। কোস্টো ডায়াফ্রামেটিক শব্দটা হলো কেন, কোস্টো মিন্স রিপস, ডায়াফ্রামেটিক মিন্স ডায়াফ্রাম, দুইটা মাঝখানে যেটা মানে কোস্টো ডায়াফ্রামেটিক, কোস্টাল এবং ডায়াফ্রাম মাঝখানে যে পোর্শনটাকে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। আরেকটা শব্দ হবে কোস্টো মিডিস্টেনাল রিসেস। এরকম শব্দ হলো কেন, কারণ কোস্টো মিডিস্টেনাল রিসেস যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে এই যে দিস ইজ দ্য কোস্টো মিডিস্টেনাল রিসেস। এটা কেন, কারণ মিডিস্টেনাম এবং রিপস এর মাঝখানে যে টার্ফিমিক ফর্মেশন হয়েছে দিস ইজ দ্য কোস্টো মিডিস্টেনাল রিসেস। আর কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসটা ডায়াফ্রাম এবং রিপসের মাঝখানে যে ফর্মেশন হয়েছে। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, আমার কোস্টো মিডিস্টেনাল রিসেসটা কিন্তু সাধারণত লেফট সাইডে থাকে, আর রাইট সাইডে হচ্ছিলো সাধারণত খুবই কম থাকে কোস্টো মিডিস্টেনাল রিসেসটা, বাট কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসটা দুই পাশেই থাকে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছিলো আচ্ছা এই রিসেসটার ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্সটা হচ্ছিলো এটা আপনি যখন নর্মালি যখন শ্বাস নেন তখন তো আমার লাংস একটা স্পেস দিচ্ছে, আপনি নর্মাল শ্বাস নিতেন, কিন্তু বাই এনি চান্স কোনো কারণে যদি আপনার লাংসটা আরও মানে নর্মাল যা শ্বাস নেন তার থেকে বেশি পরিমাণ শ্বাস নেওয়া লাগবে, আপনি হয়তো অনেক বেশি এক্সারসাইজ করতেছেন, অনেক বেশি পরিমাণ আপনি শ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন, যে কোনো কারণে হোক এনি কজ, তখন আপনার লাংসটার জন্য আল্লাহ তাআলা একটা স্পেস রেখে দিছে যে আপনার লাংসটা প্রয়োজনীয় সাপেক্ষে আর বড় হইতে পারবে, তখন ওই রিসেসগুলোকে ইউজ করে। এখানে একটা কথা বলা আছে, আমরা নর্মাল যখন কোয়াইট ব্রিদিং করি বা নর্মাল শ্বাস প্রশ্বাস করি তখনই আমার ওই কোস্টো মিডিস্টেনাল রিসেস যেটা ওইটা ইউজ হয় প্রয়োজন সাপেক্ষে, বাট কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসটা সাধারণত নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে ইউজ হয় না, যদি না আমি খুব ডিপ ইন্সপিরেশন না নিই তাহলে এটা সাধারণত ইউজ হয় না। এখন হচ্ছিল তাহলে কি এই রিসেসগুলোর কাজটা কি মেনলি একটা ফ্রি স্পেস দিচ্ছে বা রিজার্ভ স্পেস দিচ্ছে, যদি প্রয়োজন হয় লাংস এই স্পেসটা ইউজ করতে পারবে। তো এখন সিম্পল কথা, আপনি যখন ইন্সপিরেশন নেবেন বা ডিপ ইন্সপিরেশন নেবেন তখন আপনার স্পেস থাকবে না, আর যখন ইন্সপিরেশন নর্মাল মানে যখন এক্সপ্রেশন করবেন তখন স্পেসটা থাকবে। সো এটার কথাই আপনার হচ্ছিলো আপনি একটুকে দেখাই দিই এখানে আমাদের এই রিসেস নিয়ে যে কথাগুলো বলছে আপনার, এই যে আপনার যখন নর্মাল ইন্সপিরেশন নেন তখন হচ্ছিলো আপনার এটার এই লাং যখন এক্সপ্যান্ড করে তখন এই স্পেসগুলো থাকবে না, যখন আপনি এক্সপ্রেশন করেন তো আপনার স্পেসগুলো থাকবে বা এই রিসেসগুলো থাকবে। এটা কি, এটা একটা রিজার্ভ স্পেস। সো বেশি কথাবার্তা বলেছিল। ওকে, এরপরে হচ্ছিলো আমরা যে টপিকটা নিয়ে একটু কথা বলবো এখানে হচ্ছিলো আচ্ছা পালমেন্ট লিগামেন্ট নিয়ে একটু কথা আছে। আচ্ছা পালমেন্ট লিগামেন্টটা জিনিসটা কি, পালমেন্ট লিগামেন্ট জিনিসটা হচ্ছিলো আপনার এই যে আচ্ছা এখানে ইন্টারে দেখাই। সো ওকে, দিস ইজ দ্য পালমোনারি লিগামেন্ট। এটা আমাদের ইম্পর্টেন্সটা কি, আপনার এই যে এরকম শেপের যেটা আছে সেটা হচ্ছে পালমোনারি লিগামেন্ট। এই পালমোনারি লিগামেন্টের ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে আপনি দেখেন এখানে আমাদের বেইন আছে, আর্টারি আছে, ব্রঙ্কাস আছে, লিম্ফেটিক আছে। মূলত আমরা একটু আগে বলছিলাম যে হাইলাম শব্দটা ইউজ করছিলাম, মানে যে এখান দিয়ে আপনার হচ্ছে সকল আর্টারি ভেসেল নার্ভগুলো এন্ট্রি করছে যে হাইলাম। সো ওই হাইলাম দিয়ে আপনার হচ্ছিলো চারপাশে একটা লেয়ার থাকে পালমোনারি লিগামেন্ট। ওই পালমোনারি লিগামেন্টের ইম্পর্টেন্সটা হচ্ছিলো এখানে আবার সেম কথা, আপনার যখন লাংসটা প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ মানে ব্লাড নেওয়া লাগবে, আপনি তো অনেক বেশি এক্সারসাইজ করতেছেন, আপনার অনেক বেশি রক্তের প্রয়োজন এই মুহূর্তে, তখন আপনার অক্সিজেন অনেক বেশি প্রয়োজন, তখন আপনার লাংস বেশি বেশি পরিমাণ অক্সিজেনেটেড করার জন্য আপনার ব্লাড নেবে, তখন আমরা নর্মালের চেয়ে বেশি পরিমাণ ব্লাড লাংসে যাওয়া লাগবে, সেজন্য বেইনটাকে প্রয়োজনের চেয়ে বেশি বড় হইতে হইব। তো বেশি বড় যাতে হইতে পারে সেজন্য এখানে কিছু স্পেস দিয়ে রাখছে আল্লাহ তাআলা। সো এটা হচ্ছে আমার ফ্রি স্পেস আছে কিছু, ওই স্পেসগুলো সে প্রয়োজন সাপেক্ষে ইউজ করতে পারবে। সো এটা হচ্ছিল আমাদের পালমোনারি লিগামেন্টের ইম্পর্টেন্ট। এবং এখানে হচ্ছিল আমাদের বিসাল প্লোরা প্লাস প্যারাটাল প্লোরা কিন্তু একসাথে অ্যাকোমোডেটেড থাকবে, এক জায়গায় একসাথে থাকে দুইটাতে। আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে দিস ইজ দ্য প্যারাটাল প্লোরা, দিস ইজ বিসাল প্লোরা। এই যে একটা এরিয়া আপনার হচ্ছিল লেফট, দেখেন রাইট লাং কিন্তু সম্পূর্ণ কাভার করছে, কিন্তু লেফট লাং কিন্তু নিচের দিকে এসে কিন্তু একটা মানে গ্যাপ হয়ে গেছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছিল আমরা বলতেছি কার্ডিয়াক নচ বলতেছি। কার্ডিয়াক বলতেছি কেন, কারণ তার ঠিক নিচেই থাকে আমাদের হার্ট বা কার্ডিয়াক ল্যাটিন শব্দ। তো হার্টের জন্য যে নচটা থাকে দিস ইজ দ্য কার্ডিয়াক নচ। এই নচটা আপনার হচ্ছিল আপনার ধর লেফট লাংকে
রাইট লাং যেরকম সম্পূর্ণটা আমার এন্ট্রি বর্ডারটা কাভার করে, কিন্তু লেফট লাং কিন্তু সম্পূর্ণ এন্ট্রি বর্ডার কাভার করে না। আপনি যখন সারফেস অ্যানাটমি করবেন তখন আপনার দেখবেন এরকম সুন্দর করে দেখাবে যে আপনি শুরু করবেন কোথা থেকে, শুরু করবেন হচ্ছিলো যে স্টার্নো, এই যে জয়েন্টগুলো আছে, মানে সরি কোস্টো কী বলে আমাদের স্টার্নাম এবং হচ্ছিল যে ক্লেভিকল এর মাঝখানে যে জয়েন্ট আছে এখান থেকে আপনি শুরু করবেন। তারপর হচ্ছিল যে আপনাদের যে স্টার্নাল অ্যাঙ্গেল, ওই স্টার্নাল অ্যাঙ্গেলে আপনারা চলে আসবেন, সেখান থেকে পরবর্তী ডিরেক্ট নিচে নামবেন। তারপরে যেখানকার মানে কি বলে স্টার্নাম এবং জিফয়েড প্রসেসের মাঝখানে যে জয়েন্ট সেখানে আসবেন। এটা হচ্ছে আমাদের রাইট সাইডের এন্টেরিয়র বর্ডার। তাহলে কোথা থেকে শুরু করলাম, আমার যে জয়েন্ট আছে জয়েন্টের নামটা কি, জয়েন্টের নাম হচ্ছিল স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। তো এই স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট থেকে স্টার্ট করছি, তারপর স্টার্নাল অ্যাঙ্গেলে আসছি, স্টার্নাল অ্যাঙ্গেল থেকে পরবর্তীতে স্টার্নাম এবং জিফয়েড প্রসেসের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট পর্যন্ত চলে আসছি। এটা হচ্ছে রাইট সাইডের এন্টেরিয়র বর্ডার। কিন্তু লেফট সাইডের ক্ষেত্রে যখন আপনি আসবেন, প্রথমে স্টেপটা শুরু করবেন সেমি, দ্যাট মিনস আমাদের স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, তারপরে স্টার্নাল অ্যাঙ্গেল, তারপর ঠিক 4th ট্রিপ পর আসার পরে আপনার দেখবেন চেঞ্জ হয়ে 4th ট্রিপে আসার পরে আপনাকে 2 সেন্টিমিটার মানে 6 ট্রিপ পর্যন্ত একটা কার্ভের মতো চলে আসবে। দিস ইজ দ্য কার্ভ। সো এই যে কার্ভের জন্য কেন কার্ডিয়াক নচ আছে এই বরাবর। সো কার্ডিয়াক নচ থাকার জন্য আপনি কিন্তু সারফেস মার্কিংটা এখানে কিন্তু ডিফারেন্ট। আমরা একটু বই থেকে দেখে নিই। ওকে, সো এখানকার সারফেস অ্যানাটমি ঠিক এই জায়গাটাতে আছে, সারফেস অ্যানাটমি। ওকে, দেখুন আমাদের সারফেস অ্যানাটমি কী বলছে যে যদি আমরা রাইট সাইডে চিন্তা করি, এন্ট্রি মার্জিন ইন দ্য রাইট সাইড, তাহলে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট ডাউনওয়ার্ড যাব, তারপর মিড পয়েন্ট অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, সেখান থেকে নিচে নেমে আমরা জিফয়েড এবং যে মিড পয়েন্ট আছে এই জিফয়েড স্টার্নাল জয়েন্টে চলে আসবো। কিন্তু লেফট সাইডের ক্ষেত্রে আমার হচ্ছিল ফোর্থ কোস্টাল কার্টিলেজ পর্যন্ত সেম থাকবে, কিন্তু তারপরে এসে আমাদের ডিসেন্ড করব এবং একটা স্টার্নাল মার্জিন 60 পর্যন্ত একটা আর্চ ফর্মেশন করবে, যেটা আউটার আর্চ ফর্মেশন করবে। এই আর্চটা কেন ফর্মেশন করছে, বিকজ অফ হচ্ছে আমাদের কার্ডিয়াক নচ আছে বরাবর। এই কার্ডিয়াক নচ থাকার জন্য কি ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি হচ্ছিল, আমরা যখন এই লাংসের রেস্ট অফ দ্য পোর্শন যেখানে আমরা লাংসটাকে পারকাশন করি না কেন, আমরা পাবো কি রেজোনেন্স পাবো। এখন রেজোনেন্স জিনিসটা কি, আপনি যখন কোনো একটা পাত্রের ভেতরে বাতাস থাকবে, এই বাতাসে যদি আপনি হচ্ছিল পারকাশন করেন বা ট্যাপ করেন, তাহলে দেখবেন একটা শব্দ হয়। কিন্তু আপনি সেম পাত্রের মধ্যে যদি আপনি পানি দিয়ে রাখেন, সেখানে যখন ট্যাপ করবেন তখন ভিন্ন একরকম শব্দ হবে। আমরা মেডিকেলে ভাষায় যে পাত্রের মধ্যে বাতাস থাকে তাকে ট্যাপ করলে যে শব্দ হয় তাকে আমরা রেজোনেন্স বলি, আর যদি আপনার হচ্ছিল পানি থাকে তাকে ট্যাপ করলে যে শব্দ হয় তাকে ডাল বলি। তো লাংস হচ্ছিল একটা বাতাসপূর্ণ অর্গান, তাকে যদি আপনি ট্যাপ করেন তার উপরে, তাহলে আপনি পাবেন রেজোনেন্স। কিন্তু হার্ট হচ্ছিল একটা পানি বা ফ্লুইড দ্বারা পূর্ণ একটা অর্গান, তো এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি পাবেন ডাল। তো আপনি যদি এই লাংসে যেই জায়গাতে আপনি ট্যাপ করেন না কেন আপনি রেজোনেন্স পাচ্ছেন, কিন্তু হার্টের উপর ট্যাপ করে আপনি পাবেন কি ডাল। তো আমরা যদি ব্লাইন্ডলি চিন্তা করি তাহলে কিন্তু আমরা এটা ভাবতাম কি এটা লাংসেরই অংশ এই পোর্শনটুকু, কিন্তু এটা কিন্তু আসলে লাংসের পোর্শন হইলেও কিন্তু হার্টের উপরে পড়ে গেছে, তাহলে এই পোর্শনে কোনো প্রকার লাংস থাকতেছে না। সো আপনি যদি ট্যাপ করেন তখন আপনি ডাল পাচ্ছেন। তো এই জন্য তাকে বলতেছে কি সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এই শব্দটা আপনি বিরিজুরাশিয়াতে পাবেন, এই শব্দটা তাই ইউজ করে সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এই যে the region of the cardiac notch, the pericardium is covered by the double layer of the, শুধুমাত্র প্লোরা থাকে, এখানে কোন প্রকার লাংস থাকে না, সেই জন্য আপনি যখন পারকাশন করেন তখন হচ্ছে এর ডালনেস পাওয়া যায়। সো এটা একটা কথা এখানে চলে আসছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে এখানে খুবই মানে মার্ক করার মতো, সেটা হচ্ছিল যে আমাদের সার্ভাইকাল প্লোরা থাকে একটা। সার্ভাইকাল প্লোরা জিনিসটা কি আমাদের হচ্ছিল একটু নিটারে দেখেন, একটু ফ্রেশ করে এই জায়গাটা ময়লা হয়ে গেছে। ওকে, সার্ভাইকাল প্লোরা যদি দেখেন, চিন্তা করেন এই যে আমাদের ক্লেভিকল যেটা আছে, ক্লেভিকলের উপরেও কিন্তু আমার প্লোরার একটা পোর্শন রয়েছে। এই যে ক্লেভিকলের উপরে কিন্তু প্লোরাল একটা পোর্শন আছে। সো দিস ইজ দ্য সার্ভাইকাল প্লোরা। যে পোর্শনটুকু আমার ক্লেভিকলের উপরেও থাকতেছে, এটা সাধারণত 2.5 সেন্টিমিটার ডোম শেপ থাকে, এরকম একটা কিছু বলবেন। সেম এস আপনি যদি চিন্তা করেন ফার্স্ট রিপস যেটা আছে, ফার্স্ট রিপসে 5 সেন্টিমিটার উপরে পর্যন্ত থাকতেছে সেটা। এই যে আপনার সার্ভাইকাল প্লোরা, এটার মানে রিলেশনটা আমাদের জানতে হবে, যে তার আশেপাশে রিলেশন বলতে কি আপনার আশেপাশে কোন কোন স্ট্রাকচার থাকে, এটা আমাদের খুবই জানতে হয়, কারণ এতে না হয়তো আমরা বুঝতে পারবো না যে আমরা ওই জায়গাতে গেলে কাকে পাবো আসলে। সার্ভাইকাল প্লোরার আপনি যদি চিন্তা করেন সামনের দিকে কী থাকবে, সাবক্লেভিয়ান আর্টারি এবং স্কেলেনিস অ্যান্টেরিয়র একটা মাসেল,
এটা হচ্ছে মানে সার্ভাইকাল ফ্লোরার সামনের অংশ। তার ঠিক পিছনে থাকবে হচ্ছে হলো ফার্স্ট রিবসের নেকের যে রিলেশনটা সেটা থাকবে। আর হচ্ছে তার মানে কি বলে ল্যাটারালি থাকবে হচ্ছে হলো স্কেলেনিস মিডিয়াস, এবং মিডিয়ালি থাকবে আমার যে গ্রেট ভেসেল যেটা আছে আমাদের থোরাক্সের যে গ্রেট ভেসেলগুলো। তো আমি যদি সহজ করে বললাম, সামনে দিয়ে চিন্তা করলে কি সাবক্লেভিয়ান আর্টারি, স্কেলেনিস এন্টেরিয়র, পিছন দিকে থাকবে ফার্স্ট রিপের যে নেকেড রিলেশন, আর ল্যাটারালি থাকবে হচ্ছে হলো আমার স্কেলেনিস মিডিয়াস আপনার, আর মিডিয়ামে থাকবে কি আপনার হচ্ছে গ্রেট ভেসেলগুলো থাকতেছে। এই রিলেশনটা আপনার এখানে দেখেন দেওয়া আছে, এই যে এখানে আপনার ওকে। আচ্ছা, সার্ভাইকাল ফ্লোর উপরে একটা মেমব্রেন থাকে, দিস ইজ কল্ড দ্য সুপ্রাপ্লোরাল মেমব্রেন। এই শব্দটা প্রায় সময় তারা শুনতে চাই, সুপ্রাপ্লোরাল মেমব্রেন। এটা কোন জায়গাতে থাকে? এটা মেনলি কিন্তু আমাদের যদি চিন্তা করি টোটাল রিবস চিন্তা করি, টোটাল রিবসের মিডিয়াল 1/3 উপরে কিন্তু আমার সার্ভাইকাল ফ্লোর রিলেশনটা থাকে। সো কী থাকতেছে? স্কেলেনিস এন্টেরিয়র অ্যান্ড হচ্ছে হলো সাবক্লেভিয়ান আর্টারি এন্টেরিয়রলি, পোস্টেরিয়রলি থাকতেছে নেক অফ দ্য ফার্স্ট রিব রিলেশন অ্যান্ড স্কেলেনিস মিডিয়াস। তো যেটা বললাম সেটা। আচ্ছা, এরপরে হচ্ছিলো আপনার এইটা গেল। একটা জিনিস হচ্ছিলো যে কোস্টাল ফ্লোরার হচ্ছিলো চারপাশে একটা লুজ এউলার টিস্যু থাকে, যেটি এন্ডোথোরাসিক ফাসা। এটা স্যারা প্রায় সময় জিজ্ঞাসা করে এন্ডোথোরাসিক ফাসা বলতে কী বোঝো। এটা জাস্ট একটা লুজ এউলার টিস্যু যেটা কিনা কোস্টাল ফ্লোরার চারপাশে মানে অ্যাকুমুলেটেড থাকে আর কি। আর এখান থেকে মোটামুটি বলা হয়ে গেছে। কিছু কি বাদ পড়লো? আচ্ছা, আর হচ্ছে একটা শব্দ আসে, সেটা হচ্ছিলো যে প্যারাসিনথেসিস থোরাসিক্স। এটা জিনিসটা খুবই সিম্পল। আমরা যখন প্লুরাল ক্যাভিটি থেকে যদি ফ্লুইড বের করে নিয়ে আসি, এটাকে বলা হয় প্যারাসিনথেসিস ফ্লুইড থোরাসিকা। ধরুন ফর এক্সাম্পল প্লুরাল ইফিউশন হয়ে গেছে, অনেক বেশি ফ্লুইড জমেছে, বিশেষ করে টিবি, আপনার কার্সিনোমা অথবা আপনার নিউমোনিয়া, এরকম ফ্লুইড জমতে পারে। যদি জমে যায় তখন আমরা ফ্লুইডটা বের করে নিতে আসে। তখন এই যে ফ্লুইড বের করে নিয়েছিল যদি প্যারাসিনথেসিস থোরাসিক্স বলা হয়, তখন আমরা হচ্ছিল যাতে করে লাংসটা নর্মালের মতো আবার এক্সপান্ড করতে হয়, সেই জন্য আমরা এটা করে থাকি। আর এর বাইরে একটা কথা আছে, সেটা বলে ফেলি। সেটা হচ্ছে 3 জায়গাতে আমাদের লাংসটা মানে কোস্টাল কার্টিলেজ বা আমাদের রিবসের যে একটা কেস আছে এটা বাইরে যায়। একটা তো হচ্ছিলো আমাদের উপরে যাচ্ছে, মানে এই যে এই জায়গাটা আমাদের হচ্ছিলো উপরে অংশ। আরেকটা অংশ হচ্ছিলো এই যে এই অংশটুকু, দ্যাট মিনস আমাদের হচ্ছে আপনার মানে স্টার্নাম উপরে একটা পোর্শন চলে আসে। আরেকটা পোর্শন যে এই জায়গাটা আপনার হচ্ছিলো যে কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল আছে একটা, ওই জিফয়েড অ্যাঙ্গেল বড়, এই অ্যাঙ্গেল বরাবর একটু মানে পিছন দিকে ওটা কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেল বরাবর আপনার হচ্ছিল আপনার থোরাসিক কেসে বাইরে চলে আসে। কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেলের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা বলি। সেটা হচ্ছিল যে আপনারা দেখবেন যদি কোনো পেশেন্টের হচ্ছিল আপনার মানে কিডনিতে কোনো প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেলটাকে আপনার হচ্ছিল দেখে টেন্ডারনেস আছে কিনা। কেন? কারণ হচ্ছিল এই কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেলে যদি টেন্ডারনেস, আচ্ছা ফার্স্ট অফ অল এই কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেলটা ফর্মেশন হয় কীভাবে? এটা ফর্মেশন হচ্ছে আপনার 12 রিবস, এক পাশ দিয়ে থাকবে 12 রিবস আর এই পাশে থাকবে হচ্ছে আপনার ইরেক্টো স্পাইনি মাসেল, এর মাঝখানে একটা অ্যাঙ্গেল ফর্মেশন হয়, দিস ইজ দ্য কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে আপনার মানে কিডনির আপনার আপার পোলটা এই জায়গায় থাকে। সো আমরা যদি এখানে ট্যাপ করি, এই যে এই লোক ট্যাপ করতেছে, তাহলে পেশেন্ট ব্যথা ফিল করবে। তাহলে এই কোস্টোভার্টিবাল অ্যাঙ্গেল এই জায়গাতেও আমার হচ্ছে ফ্লোরটা একটু মানে থোরাসিক কেসের বাইরে থাকে। তো 3 জায়গাতে, একটা হচ্ছে হলো সার্ভাইকাল মানে কী বলে আপনার সার্ভাইকাল ফ্লোর যেটা আছে উপরে চলে যায়, আরটা হচ্ছে আপনার রাইট সাইডের মানে স্টার্নাম উপরে চলে আসে একটা পোর্শন, আর নিচের দিকে এসে পোস্টোভার্টিবাল অ্যাঙ্গেল বরাবর একটু মানে 12 পিসের নিচে থাকে একটু ফ্লোরা। এ হচ্ছে মোটামুটি কথাবার্তা আপনার হচ্ছে হলো মোটামুটি এইটুকুই ছিল আপনার ফ্লোরার সম্পর্কে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।